যায় ভাইরাল নিউজ। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে আপনি এই ল সম্পর্কে আপনি কি বলবেন। সে বললো এরকম কোনো ল আছে নাকি, মানে সে জানিই না যে এরকম কোনো ল আছে কিনা 30 বছরের আগে কেউ অস্ত্রের লাইসেন্স পাবে না। ওদিকে আবার এই জিনিসটা স্কিপ করে গেছে সমর জাউল করিম, কারণ তার এটা কোনো ইস্যু ছিল না যে 30 বছরের আগে সে একজন ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাবে না, এরকম কোনো ইস্যু তার ধরার দরকার নেই বলে সে বিষয়ে কোনো কথা বলেনি। সে বলেছে ট্যাক্সের ব্যাপারে, যে কি করে একজন ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পেতে পারে, তাকে 3 বছর টানা ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্সের পরিমাণ কি, সে সেই বিষয়ে বলেছে। কারণ 5ই আগস্টের আগে সে তো ট্যাক্স দেয়নি, সে যদি ছাত্র, সে কি করে একটা অস্ত্রের লাইসেন্স পায়, সে সেই দৃষ্টিকোণ থেকে বলেছে। আর আমি সাধারণ জনগণ হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে এটা, যে মনে করেন আমি যখন বাইক চালাই, বাইক ড্রাইভ করি, ভুল অনেক সময় আমার পার্স বাসায় রেখে যাই। হ্যাঁ, তখন যখনই পুলিশ রাস্তা আমাকে ধরে এবং বলে যে আপনার লাইসেন্স শো করেন, তখন আমি যদি বলি যে আমার লাইসেন্সটা বাসায় রেখে আসছি ভুলে, পুলিশ কিন্তু কোনো এক্সকিউজ শুনবে না, সে একদম নির্ঘাত 5,000 টাকা মামলা দিয়ে দেবে। তো স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় যদি আমি ধরি, তার পয়েন্ট অফ ভিউ থেকে সে বলছে সে ভুলে হয়তো আর নিয়ে আসছে, তো তার ভুলটা যদি এক্সকিউজ করা যায়, তাহলে যারা বাইক রাইডার রয়েছে তাদের ভুলটা কেন এক্সকিউজ করা যাবে না? কারণ এটা হচ্ছে যার যার পয়েন্ট অফ ভিউ থেকে বলা। আমার কথাটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলা, কারণ আমিও তো আইন টাইন জানি না, কারণ আমি আইনে কোন ছাত্র না, আমার পেশাও কোন আইনের সাথে সম্পৃক্ততা নেই। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার আইনটা সম্পর্কে জানা উচিত ছিল। তো ভালো থাকবেন সবাই।